এই ক্লাসের মতো এত হইচই করিচ্ছ কে? বেশি বেয়াদব হয়ে গেছো তাই না? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা যদি সুশিক্ষা না হয় তাহলে জাতির কোনো উপকারই হয় না। তোরা হলো জাতির ভবিষ্যৎ, বাপ মায়ের স্বপ্ন পূরণ করবো, কিন্তু এঙ্কা বেয়াদবি করলে কি লক্ষ্যে পৌঁছাবার পারবো? আমি হলাম স্টেট কার্ড মানুষ, পরে আসবো না পিঠের চামড়া তুলে ফেল দিমু, কোনো সার হবি না। এ মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আরে শফিক, কি খবর? তোমার সাথে একটু জরুরি কথা ছিল, খুব আর্জেন্ট। তোরা ওই প্রশ্নটা লেখা শুরু কর, আমি 10 মিনিটের মধ্যে আসিচ্ছি। আচ্ছা স্যার। এ সবুজ, তোর কলমটা দে তো, আমার কলমের কালি ছেড়ে দিছে। দেখ লতিফ, তোর বাপ কিন্তু সম্পর্কে আমার মামা ছিল, তাই ভাই হিসেবে একটা আবদার করবো। কি আবদার করবে করো, আমি মাস্টার মানুষ, ডাইল দা ভাত খাই, সোজা পথে হাইটা যাই। তবে আর জায়গাও রাজনীতির মধ্যে ঢুকপার করো না, ওটা একবারে আমার কাছে অপছন্দের বিষয়। দরকার হলে একবেলা কম খামো, তাও রাইতে আল্লাহ শান্তিত ঘুমামো, রাজনীতির মাঠে তো 24 ঘন্টাই কাম। মাস্টার মানুষের এক দোষ, কথা ছাড়বার চায় না, মিসাই লাইন ছাড়া কথা কয়। ছোট্ট না কাম, আমার সাথে শামসুর কাছে যায় একটা মিথ্যা কথা কবু। আমি তো কায়নালের ভোট করার জন্য 50,000 টাকা দিছিলাম, তুই খালি কাল্লা ঝুঁকে কবু হ দিছিল। তার বিনিময়ে তুই পাবো নগদ 20,000 কেরকেরা টাকা। কিন্তু ভাই আমি তো কোনো টাকা নিইনি, এঙ্কা ডাহা মিশা কথা কেঙ্গা করে কমো? কত মানুষ টাকার জন্য কত রকম মিছা কথা করছে, আর তুই তো একটা মিছা কথার জন্য 20,000 টাকা পাবো। স্কুল শেষ করে 3টার দিকে শামসুর অফিসে চলে আসিস, আমি ওটি থাকবো নি। আমি একজন শিক্ষক মানুষ, ভোট কেনার জন্য টাকা নিছি, এটা কি কেউ বিশ্বাস করবে? তুমি না হয় অন্য কাউকে দিয়ে কাজটা করা, ওকে টাকা দিও। আরে ভাই, সেই সুযোগ তো নাই, ওটি তোরই ফেস হওয়া লাগবি। কামটা করে দে, খুব বিপদের মধ্যে পড়ছি, না হলে কি এঁকে করে অনুরোধ করলাম নি। আচ্ছা যাও, 3টার দিকে যামুনি, আমার ক্লাসে আবার ছাত্ররা বসে আছে। যাক, একলা না ভয় আছিলাম, ম্যানেজ যেহেতু করে পারছি আর কোনো চাপ নাই। শামসু, আমাকে আটকানো অত সহজ না, 1.5 লাখের 1.5 টাকা তোক দেবো না। তাহলে ভাই থাক, গেলাম। ঠিক আছে ভাই, যাও। এ গোলামের বাচ্চা গোলাম, ওটের থেকে কতবার কষি তোক দিলে কাম হবি না, তাও তুই কথা শুনিস নি। জমানো টাকাগুলো সব শেষ করলো, এখন কি করে খামো? চেষ্টা তো কম করি নাই, মানুষ যে এইভাবে বেইমানি করবি তা তো বুঝে পারি নাই। তোর মতো আবুল লোকের সাথে এরকমই ব্যবহার করবে আমি আগে থেকেই বুঝতে পারছিলাম। বাড়ির থেকে তাড়াতাড়ি বাড়া, তালা মেরে আমি ছলপলনে বাপের বাড়ি যামু। এ ভাবি, এত উত্তেজিত হচ্ছেন কে? টাকা পয়সা গেছে, আবার আসবে, আমরা আসি না। আয়নালের জন্য সর্বোচ্চ চেষ্টা চলেছে, যাক যাক টাকা দিচ্ছে সেগুলো তোলার। কি কমু, সলেক যে স্কুলে যাওয়ার জন্য 10টা টাকা হাতে দিমু, সে টাকা পর্যন্ত হাতে নাই। 3 দিন হলে দোকান বন্ধ, শুনতেছি আবার দোকানের কাগজপত্র দিয়ে সুদের উপর টাকা নিছে। যে পরিস্থিতি হয়েছে, এলাকা তার ঠেকা লাগবে না, গার্মেন্টসে যাওয়া লাগবে এখন। পাটা কতবার কষি ওর মধ্যে যাস না, কথাই শোনে না। কেরা যে ওর মাথার মধ্যে কি ঢুকে দিছিল এটাই বাই করে পারলাম না। এখন দোকানে খাপ ছাড়া আর কিছুই নাই। আগেকার মানুষ কোসে আপদ বিপদে বউ বলে সঙ্গী হয়, আর আবার হচ্ছে উল্টা। দেখছু টেরা তোর ভাবির ব্যবহার, এই ভয়ে আমি 2 দিন ধরে বাড়ি আসি নাই। তুই না আসলে এতক্ষণ মনে হয় ঝাঁটা দিয়ে পিটন শুরু করলো নি। অভাবে স্বভাব নষ্ট, ভালো মানুষ হয় খারাপ, সে পরিস্থিতি হয়েছে আমার। ভাবি, আজকে 3টার সময় আয়নালের 1.5 লাখ টাকা এলে শফিক চাচার সাথে মিটিং আছে। ওস্তাদ যেহেতু মাথা দিছে, টেকা ফিরা পামুইনি, চিন্তা করেন না। ওই 1.5 লাখ তুলে কি হবি, আরো যে 7 লাখ টাকা দেনা হয় আছে। আপনি আগামীকাল আয়না লিখলে ওস্তাদের অফিসে আসেন, একটা ব্যবস্থা হবেই নি। আর তাক তো টিসিবি ডিলার নিয়ে তোর ব্যবস্থা করে দিবার আছে। আর আমি তো বালু পয়নার সিএনজি স্ট্যান্ডের দায়িত্বে আসছিলাম, এখন তো চেয়ারম্যান হয়ে গেছি, ওগুলা তার যাওয়া যাবি না। ওস্তাদে কয়ে ওই দায়িত্বটা তোকে নিয়ে দেবুনি, তাও পার ডে 1,000 টাকা করে থাকবি। হরে ভাই, তোরা এলা সাহায্য কর, দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে। বাচ্চুর টেকাটো দিয়ে ডিট পেপারও নেওয়া লাগবি, ওটাই বড় ঝামেলা হয়ে আছে। সব ব্যবস্থায় হয়ে যাবে নি, না ধৈর্য ধর, মাত্রই তো 3-4 দিন হলো। ভাবি চাপ নিয়েন না, ওস্তাদ তো আসি, তাই একটা ব্যবস্থা করবি নি। ঠিক আছে, কাল শামসু ভাইয়ের সাথে দেখা করবনি। তলে তলে যে এত অকাম করে থুইছে আমি কিছুই জানিচ্ছিলাম না। মেম্বার হবার পারলে এই গরম আর দেখালেনি না, তখন খুশিতে গুলগুলো হয়ে গেলেনি। ভেগেত পড়লে চামচিকাও লাতি মারে, যেটি যাচ্ছি সেটি খালি সুদুন খাচ্ছি। তোর একলা পদ্মানের জন্যই তো একলা হচ্ছে, যাই হোক পুরনো কাসুন দিয়ে আর ঘাটপের চাই না। তুই কালকা ভাবে ক্লিয়া ওস্তাদের অফিসে আসিস, যা করলাম তাই করিস।
ভাবি আর রাগারাগি না করে খাবার দেন। আচ্ছা ঠিক আছে। সেই সকালে বাড়াচ্ছি, শরীর খুব টায়ার্ড লাগিচ্ছে, আমি এখন যাই, আর জানি কিছু কেন না। এ আয়নাল, তাহলে মনে করে 3টার দিকে অফিসে আসিস, দেখি তো ফুল টেকা নিয়ে দেওয়া যায় নাকি। আচ্ছা যামুনি। গোলাপি ভাত বারো, আমি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে যাচ্ছি। কেরে গোলাপি, এটা কি করলো? খালি তখন টেরার জন্য কিছু কইনি, যা তোর ভাত বন্ধ, সুখে থাক। কেরে তোতা, তুই এই সময়? আমার আবার সময় অসময় আছে নাকি? তাই স্যুট বুট পরে কুটি যাচ্ছেন? যাচ্ছে না শামসুর অফিসে রে, ডাক পড়ছে। চ যায়, দেখা সাক্ষাৎ করে গল্প করতে করতে চলে আসমনি। পড়ায় পড়ায় শামসুর অফিসে যান কৃষক, নাকি শামসুর লাইন ধরছেন আবার? আপনার মতি গতি ধরা খুব কঠিন। ভোটের পর থেকে 2 দিন আপনার সাথে কোনো দেখাই নাই। ডন মেম্বার হচ্ছে, একবার বাড়ির যে দেখাও করলেন না। আর আপনাকে আমরা হারকিন লেগেও খুঁজে পাই না, যাক সিনিয়র উপদেষ্টা হিসেবে মানি। তুই যেটা ভাবছিস সেটা নয় রে তোতা, বিপদ তো আমার পিছে ছাড়তিছে না। গতকাল থেকে দৌড়ের উপর আছি, কোনো কুল কিনারা পাচ্ছি না। জিঙ্কে করে হোক আজকে আর একটা সমাধান করাই লাগবি। কি হচ্ছে এলা স্যারে আসেন তো, মুখের মধ্যে কথা থেকে চলার অভ্যাস আপনার আগের থেকেই আছে। আয়নালের টেকালে একটু ঝামেলার মধ্যে আছি রে। আয়নালের টাকা মানে ঠিক বুঝলাম না। ভোটের মধ্যে আয়নালের কাছ থেকে 1.5 লাখ টাকা লিছিলাম, সেটা এখন ফেরত চাচ্ছে। এই জন্যই তো আপনাকে সবাই বুড়াজিন করে কয়, তলে তলে আয়নালের ভোট করছেন, আমাদের সাথে থাকছেন মুখে। এই দুনিয়াত কাক বিশ্বাস করবো? এত বড় ফল্ট কাজ আমার সাথে করতে পারলেন। এখন তো আমার সন্দেহ মনে হচ্ছে বাটুলের টাকা নেও মনে হয় 9 করছেন। চুপ থাকবে, মিশাই এক কথা কোষ। টাকা ঠিকই লিছি, ভোট করছি দূর করে, সেই জন্যই তো টাকা ফেরত চাচ্ছে। হালকা বেমানি না করলে না আয়নাল মেম্বার হলো নি। মাত্র 11 ভোটে ডন মেম্বার হবার পারলেন না হিনি। বহুত চাল খেটে আয়নাল আর ভোলা মেম্বারে ঠ্যাক দিছি, আর তুই আমাকে ভুল বুঝিচ্ছ। বাদ দেন তো, ওলে 9 বুঝতে কাম হবি না, আপনার গুম্পুর বোঝা হয়ে গেছে। টেকার গন্ধ পেলে যে আপনি পাগলা হয়ে যান সেটা আমি আগের থেকেই জানি। আইনালের থেকে যেহেতু টেকা খাইছেন, ভোলা মেম্বরে কি ছাড় দিচ্ছেন? ওর থেকে কত খাইছেন কন তো? মাথা মোটার মতো জান, এমনি এক কথা কোস না। যা করছি তোর ভালোর জন্যই করছি। ভোট আমি ডনির করছি, বাকি গুল্লার কাজ করি না দেখেই তো গোলার কাটা হয়ে গেছে। তুই চ যায়, দেখি কি কয়। তোর বেশি কথা কয় লাগবি না, তুই চুপ থাকসিনি। আপনার কাটা আপনি না মানে, এই কাজে আমি নাই। এমনি ভেজালের মধ্যে আছি, বাটুলিক টাকা দিচ্ছি 20 লাখ, সেই টাকার হিসাব নেবো। আপনি তাড়াতাড়ি শামসুর কাছ থেকে ঘুরে আসেন, রাতেই বসমু। দেখ তো এমনি যেন মেজাজ খারাপ করাস না। তুই বাডলের সাথে কথা কোস, ওইটা গেলে আমি বসে পাবো না। সারে মুড়ে গেছে লোটে, তার মধ্যে আর এক ভেজাল লিয়াচ্ছ। বাটুলিক টাকা দেওয়ার সময় তো আপনি আসিলেন, আপনারই সমাধান করে দেওয়া লাগবে। একটা জায়গায় যাচ্ছি, মাথা আর ঘুরে দিস না। ওগুলো পেশাল পরে হবি নি, থাক চলে গেলাম। পরে না, আজকে রাতেই আর বিহিত করবো। আমার থেকে ফাঁকিতে টাকা খাওয়া হজম করবে দেবো না, নল্লি মধ্যে রেনা বাই করবো। কিরে খাইরুল, কোনটি রে তুই? গোসল করে ফ্যানের নিচে বসে আছি, সেই গরম পড়ছে। একটা তো বাজেই, খাওয়া দাওয়া করে 3টার মধ্যে শামসুর অফিসে চলে আসিস। আমি রওনা দিছি, আশেপাশে ভক্কর চাকর করবো নি, ওর মধ্যে তোর সাথে দেখা হবি নি। আচ্ছা ঠিক আছে, ওটা মাথায় আছে, 3টার আগে যামুনি। এখন রাখেন, খাই দাই করবো। সকাল থেকে মেলা কাম করছি, সেই খিদে লাগছে। হাজির জামিনের কি করলেন ভাই? দেখ দেখ করতে করতে 22 দিন হয়ে গেল। সাধারণভাবে সিদ্দিকের জামিন হবি না সহজে, নতুন একটা আইডিয়া প্রয়োগ করা লাগবে। পুরন ঢাকাত নাশকতা শুরু করে দাও, গাড়ি বাড়ি রাস্তাঘাটে যেখানে পারো আগুন লেগে দাও। প্রয়োজনে 1-2টা লাশও ফালাও, দাবার চাল না ঘুরালে কাজ হবি না। এসব করলে আবার মোর ঘুরে যাবেনি না? সরকার এমনি চাপে পড়ে আছে, পুরান ঢাকাত বিশৃঙ্খলা সৃষ্টি হলে তখন বুঝবি যে হাজি সিদ্দিকের কত প্রয়োজনীয়তা আছিল। আপনার কথা যুক্তি আছে, তাহলে পোলাপানের দিক নির্দেশনা দিয়ে দিলাম। এমন বিশৃঙ্খলা সৃষ্টি করবো সে লাশের বন্যা বয়ে যাবে। আমাদের দলের লোক দিয়ে কাজগুলো করে নিবা, কিন্তু তারা বিরোধী দলের ব্যানারেই থাকবে। যদি কোনো সমস্যা হয় তখন বিরোধী দলের লোক হিসেবে চাইলে দিমু। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। এবি পার্টির শোডাউন আছে গুলিস্তান থেকে পুরান ঢাকা অব্দি। এই ফাঁকে আমি জিঙ্কা করেই হোক কাজটা সেরে নিমুনি। আচ্ছা যাও তাহলে, আর কালকে রেজাল্টটা জানাও। কেরে বাবলু, কি খবর? গতকাল তো জামিন হলো না।
টানা এক সপ্তাহ হলো আশা করে বসে আছি, কি বালের কাম করিস যে জামিন হয় না। সরকার নিজে এটা হ্যান্ডেল করিচ্ছে তো এই জন্য আমরা প্রবলেমে পড়ে গেছি দুলা ভাই। বললে উকিল মুকিলেক দিয়ে কাম হবি না, অন্য কোনো রাস্তা বের করা লাগবে। শালা তো করে বারবার করছি জজের সাথে ডিল করবো, টাকা জ্বালাকে দিয়ে দেবো। বিপদ আপদের জন্যই তো টাকা, একটা করে দিন যাচ্ছে মনে হচ্ছে 1 মাস। ইরফান তো থাকতেই পারিচ্ছে না, হাই রে গরমের গরম। আপনি আর একটা হিয়ারিং এর ডেট পর্যন্ত সময় দেন, এবার 100% জামিন হয়ে যাবে। এইবার জামিন না করতে পারলে তো করে ধরে মারমু। মোল্লারা কুটিরে একটা বারও দেখতে আসে না। আমি কছিলাম কয় যে জেলে দেখবার গেলে জেল বলে টানে, এই জন্যই আসে না। তবে আপনার জন্য খুব চেষ্টা করিচ্ছে, আর 10টা দিন ধৈর্য ধরেন। আচ্ছা ধরলাম, কিন্তু মনে রাখিস এবারে কিন্তু শেষ ধৈর্য ধরা। বাইরে থেকে খাবার আর ওষুধ লাগিয়ে দেবার করছিলাম, দিছু? সব দিছি, আর পিসির টাকাও লেগে দিছি, তুলে নিয়েন। আচ্ছা নেমুনি। থাকেন তাহলে, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, মনে হচ্ছে খুব টেনশনে আছেন, কিছু কি ভাবতেছেন? বুড়াজিন সেই মানকাসিবাদ পড়ছে, ভোটের মধ্যে আয়নালের থেকে শালা 1.5 লাখ টাকা খাছে। সেই টাকা ফেরত নেওয়ার জন্য শামসুর অফিসে আজকে মিটিং বসছে। আমার আগের থেকে শফিক চাচার উপর সন্দেহ আছিল, ডাকলে খালি তাল বাহানা করছিল। তাই তো আমি হিসাব মিলাতে পারি না, ভোট পাওয়ার কথা 1200, সেটি ভোট পেলাম 800। টাইনা টুনিয়ার নাকের উপর দিয়ে পাশ করছি, শফিক বেইমানি না করলে আরামে আসে মেম্বার হয়ে গেলাম নে। বেইমানি তো আয়নালের সাথেও করছে, গোলাত পাড়াতে যখন টাকা বাই করে নিবি তখন আরাম পাবি নি। কিন্তু আমি চিন্তা করেছি আর একটা, বাটুলেক যে 20 লাখ টাকা দিছে এটাও মনে ওরা সেটিং করে খাসে। তাহলে ফোন দিয়া বাটুলেক ডাকি, বুঝে কোলে সব সত্যি কথা কবিনি। আচ্ছা ফোন দে। এ বাটুল ভাই, কোথায় আপনি? আমি বাড়ির, কিছু কবো না কি ডন? তোতা ভাই আপনাকে ডাকিচ্ছে, তাড়াতাড়ি গুদাম ঘরে চলে আসেন। এখন তো যেতে পারবো না, বাইরে থেকে কেবলই আসলাম, শরীর খুব ক্লান্ত লাগিচ্ছে। কাল যে কোনো এক ফাঁকা সময় তোতা ভাইয়ের সাথে দেখা করবো না, এখন রাখে। কুসুর মুসুর করে লাভ নাই, তোতা ভাই ডাকছে মানে আদেশ জারি হয়ে গেছে, এখনই চলে আসেন। বহুত হিসাব নিকাশ বাকি আছে, 1 ঘন্টার সময় দিলাম, এর মধ্যে আপনাকে এটি দেখতে চাই। ভাই শালা কুসুর মুসুর করছে, চলেন বাড়িতে আছে যা বানমু। এত অস্থির হচ্ছে কে? জাল চারে মোটা বিছানো আছে, সময় হলে গুটে নমু। 2 দিনের মরদ হয়ে আমার সাথে পলিটিক্স করে টাকা খায়, হজম হবার দেবো না। শালারা জায়গায় মতো টাকা খরচ না করে হুদেই আমার থেকে ফাঁকিতে টাকা নিছে। উই তো টেকা দিয়ে ভোট কিনবি না, সন্দেহ আমার আগেই হয়েছিল, কিন্তু গুণীজনের তো দাম দেন না। দেখেন এখন ওই টাকা ফেরত পান কিনা, উই যেই সিটারের সিটার। অত ভবিষ্যৎ গণনা করিস না বে, তুই কই নি, দরকার পড়লে ওর বাড়ির বেটে বেছে নমো। শফিকার বাড়লে কিভাবে সিবির তুলি তুই খালি দেখা যা। গতকাল বিউটি মেম্বারের সাথে দেখা হয়েছিল, আপনার কিংবা খোঁজ নিল? ওর নাম্বার কি আছে নাকি? না না, নাম্বার নাই। কি মনে করিস একটা নবনির্বাচিত মহিলা মেম্বার, তার নাম্বার তোর কাছে নাই? এরপরে দেখা হলে নাম্বার নিয়ে আমার নাম্বারটা দিস। আচ্ছা, নাম্বার নমুনি, আপনার নাম্বারও দমুনি। কি ব্যাপার চাচা, আপনি একলা সন্ডা বান্ডা কুন্টি? এ খাইরুল, এ ভিতরে আয়, মিসাই বারান্দাত খাড়ায় আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে খাইরুল ক, তোর বক্তব্য কি? সত্যি কথা বলতে কি ভাই, আমি ভোলা মেম্বারে ভোট করবে চাচ্ছিলাম, আমার নিয়তও ওটা ছিল। হঠাৎ একদিন রাতে এসে শফিক চাচা আমার চিন্তা ভাবনা সব বরবাদ করে দিল। করছে তোর কোনো কথা শুনবো না, অভিভাবক হিসেবে একটা আবদার নিয়ে যাচ্ছি, আয়নালের ভোট করাই লাগবি। তারপর থেকে আয়নাল ভাইরই ভোট করছি এবং সর্বোচ্চ ভোট দেওয়ার চেষ্টা করছি। ওটার কথা করছো নাকি? ভোটের আগের দিন রাতে যাইয়া যেটা দিয়ে আসলাম। ও আচ্ছা আচ্ছা, করছি। ভোট করে ভোটের আগের দিন আমাকে করছে পরিস্থিতি ভালো না, 50,000 টাকা দিচ্ছি, এটা দিয়ে ভোট কেন। তারপরে সাথে সাথে যা টাকা দেয় ভোট কিনলাম, ওই জন্যই তো আয়নাল এত ভোট পাচ্ছে। আচ্ছা, শফিক চাচা যখন তুক টেকা দেয়, ওটি আর কে কে আসিল? আর কেউ ছিল না, আমরা চাচা ভেস্তায় ডিলটা ফাইনাল করছি। এই বাটপার, মিথ্যা কথা বলার তো একটা লিমিট আছে। কত টাকা খায় শফিকের পক্ষে কথা করছু? যা করছি সব সত্যিই করছি, জায়গায় টাকা দিছি, লিস্ট দেখাতে পারবো। দেখো মাস্টার, আমরা প্রমাণ ছাড়া কোনো কথাই কই না, একটু পরে লতিফ আসবিনি, ওই একই কথাই কবিনি। সামান্য 1.5 লাখ টাকার জন্য 9-6 পেশাল পারবো, ওই মানুষ আমি না।
কারো কাছ থেকে ফাঁকি দিয়ে টেকালে আমার কি কবরে যাওয়া লাগবি না? টাকা পয়সা বড় কিছু না, সম্পর্কে হচ্ছে মেন। আর আয়নালের মতো চেংড়া আমি কিভাবে ঠকামো? আহ, খুব সুন্দর, চমৎকার, খুব মধুর মধুর সুন্দর কথা কছেন। আপনিও যে মরার ভয় করেন, নিজের কানে না শুনলে তো বিশ্বাসই করতাম না। এ আয়নাল, ভিডিওটা চালু কর। আচ্ছা ভাই, করিচ্ছি। কিসের আবার ভিডিও বার করবি? স্কুলের সিসি ক্যামেরা রেকর্ড লিয়াচ্ছে নাকি? কাম তো খাম, নিজের হাতেই তো সুদন টেনে নিলাম। না রে, ভেতরে যাবো না। চাচা কি কয় মনোযোগ দিয়ে শোন, কাজটা কিন্তু কালকেই করে দেওয়া লাগবে। চাচা কন তো কি কাজ করে দেওয়া লাগবে? তো কালকে শামসুর অফিসে লিয়ে যাবো, তুই খালি কবু চাচা আমাকে 50,000 টাকা দিছিল আয়নালের ভোট কেনার জন্য। শুধু এইটুক বললেই হচ্ছে, আর বাকিটা আমি ম্যানেজ করবো নি। কিন্তু চাচা আমরা তো কে এখন চুপসে গেলেন কে? এতক্ষণ তো খুব লাফালাফি করলেন। আর কিছু বলার ভাষা আছে নাকি লতিফাক ডাক দেওয়া লাগবে? আপনি যে কত বড় বাটপার নিজেও জানেন না, কত সুন্দর করে মিথ্যে কথা বললেন সাজাছেন। এ আয়নাল, খাইরুল লিয়ে যে বান্ধে থো। আচ্ছা ভাই। শামসু ভাই, এটি আমার কোনো দোষ নাই। 20,000 টাকার প্রলোভন দেখায় শফিক চাচা আমাকে নিয়ে যাচ্ছে। আপনি পুরা ভিডিও দেখলে বুঝতে পারলেন নি, প্রথমে আমি রাজি ছিলাম না, পরে বাটুলের জড়াজড়িতে হক হতে বাধ্য হয়েছি। আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দেন। নাটক কম কর। যারা অপরাধ করে আর অপরাধের সহযোগিতা করে তারা সমান অপরাধী। শফিকে সহযোগিতা করার জন্য তোর শাস্তি পাওয়া লাগবি। মাথায় ছিল না এটা শামসুর কেস, ভুলভাল বুঝে তো এর থেকে পার পাবো না। তুই কেমন শিখকে দমস যাতে আমার নাম শুনলে প্যান ভিজে যায়। কে রে, দেরে আসু কেউ লিয়ে যা। এই মাতারি চ। ভাবছিলাম আপনি শুধরে গেছেন, কিন্তু আয়নালের মতন ইনকে অসহায় একটা চ্যাংরার টাকা মেরে খাওয়ার আপনি ধান্দা করছেন। রেকর্ডিং এর আগে যে আপনি বড় বড় বাতিলা ঝাড়লেন, এগুলা করতে আপনার লজ্জা লাগেনি? মিয়া, আপনি যদি গাছের ডালে ডালে ঘোরেন, আমরা ঘুরি পাতায় পাতায়। নিজে উপস্থিত না থাকলেও কোথায় কি হচ্ছে সকল নিউজ আমাদের কাছে আসে। আমার ভুলিয়ে গেছে শামসু, এবারকার মতো ক্ষমা করে দাও। ওকে আমি 1.5 লাখ টাকা দিয়ে দিচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, ইনশাল্লাহ রবিবারের মধ্যেই ক্লিয়ার করে দেবো। আপনি কোনো সময় দেওয়া যাবে না, টাকা ফুল ক্লিয়ার করে তারপরে যাবেন। চাচা জুতোর মালা রেডি করেন, এর গোলার মধ্যে দিয়ে গোটাল পাড়া ঘুরমো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মাস্টার সাহেব, অত লেট করে আসলেন কা? স্কুল শেষে একটা প্রাইভেট আছিল তো, ওটাই শেষ করে আসলাম। কি ব্যাপার শফিক ভাই, এনকে মন মরা হয়ে আছেন কা? সালিশ কি শেষ হয়ে গেছে? শেষের মধ্যেই, খালি তোমার জন্যই অপেক্ষা করা হচ্ছে। আমার তো কিছু বলার নাই। শফিক ভাই সকালে স্কুলে এসে করছে 1020 টাকা দেবো, একটা মিছা কথা কওয়া লাগবে। আমরা হলাম শিক্ষক মানুষ, জাতির বিবেক, সামান্য কিছু টাকার জন্য কি মিছা কথা কবার পাই? শফিক ভাই, ঘটনা সবই জানি, আর ঝামেলা করেন না। আয়নালের টাকাগুলো ফেরত দেন। চাচা শফিকে লিয়ে যান, ও জুতোর মালা পরে ঘুরে তারপরে ছেড়ে দিমো। এ শফিক ভাই, চলেন, ঝিম ধরে থাকেন না। দেখো শামসু, তোমাদেরই দলের লোক, জুতার মালা পরে ঘুরালি তোমাদেরই মান সম্মান যাবি। ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ, তার চেয়ে ভালো হয় টাকাটা নিয়ে তাক ছেড়ে দাও। উই বহুত বারের কাহিনী করছে, উচিত শিক্ষা না দিলে উই ঠিক হবি না। এবার না হয় আমার জন্য ক্ষমা করে দাও, এরপরে কোনো অকাম করলে যা ইচ্ছা তাই করো। এ লোকে এখনো দেরেই আছেন, যান। জেট থেকে পারেন 1 ঘন্টার মধ্যে টাকা ম্যানেজ করে এনে শামসু ভাই দেন, না হলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে। শামসু, আমাকে ঘন্টাখানেক সময় দাও, আমি জেঙ্কে করে হোক টাকা ম্যানেজ করতেছি। খালি লতিম মাস্টারের জন্য এবার ছাড় পেলেন, না হলে আপনার অবস্থা খারাপ করে দিলেন নি। টাকা ক্লিয়ার করে আয়নালে হাত ধরে ক্ষমা চাবেন, আর নেক্সট টাইম এই ধরনের ভুল করবেন না। আচ্ছা ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম, আপনাদের কতগুলো প্যাকেট লাগবে? 100-500 প্যাকেট লাগবে। প্রত্যেকটা ইউনিয়ন থেকে নেতাকর্মীরা আসবি তো। তুমি একটা করে রোস্ট, একটা ডিম আর 2টা করে সালাদ দিবা। তো প্যাকেট প্রতি খরচ কত আসবি নি? যেহেতু অনেকগুলো প্যাকেট 100 টাকার মধ্যে ম্যানেজ করে দিতে পারবো। 500 প্যাকেটে তাও 50,000 টাকা আসবে। টাকা একটু বেশি হয়ে যাচ্ছে, খাবারেতে যদি 50,000 লাগে তাহলে অন্য খরচ তো পড়েই আছে। রেজাল্ট ডেকোরেটরের কাছে গেছিলাম, ওই তো 10,000 টাকা চাচ্ছে। বিয়ার সিজন চলিচ্ছে, অগরের কাছে তো মাল বাতি নাই, তাও আপনি করে কথা শুনে রাজি হলো। আবার সবার জন্য একটা করে পানির বোতল কেনা লাগবে।
আমার তো এখন মনে হচ্ছে 1 লাখের নিচে সংবর্ধনা অনুষ্ঠান ছাড়বারই পারবো না। বহু নবনির্বাচিত চেয়ারম্যানরা 2-3টা করে গরু খিলায়, আর এখন টাকার চিন্তা করলে হবি বে? টাকা পয়সা আসবে যাবি এটাই কাম, কিন্তু অনুষ্ঠান তো প্রতিদিন করা যাবে না। ভাই আমি একটা বুদ্ধি দিই, তাতে টাকাও কম লাগবে নি, লোকও বেশি খাওয়াতে পারবেন। আমাদের এখানে শেফ আছে, আলুঘাটি রান্না করে দিবিনি, সবাই ডাবে খেতে পারবি। বুদ্ধি তো খারাপ দাওনি, বগুড়ার আলুঘাটির সুনাম আছে, ভালো করে রান্না করতে পারলে খায়ও তৃপ্তি পাবি। তাহলে তো ভাই পানির বোতল কেনা লাগবি না, ডেকোরেটর ঘরে কাছ থেকে জগ ভাড়া নিয়ে পানি ঢালাওভাবে খিলামো। আর লোকজনের তো অভাব নাই, প্রোগ্রাম শেষে সবাইকে একসাথে বসে দেবো, এক বৈঠকেই শেষ হয়ে যাবি। চিন্তা করিচ্ছি আলুঘাটির কথা শুনলে তো কেউ বাড়ির থাকবি না, তখন 500 জায়গাতে 1000ই হয়ে যায় নাকি। আর এইসব প্রোগ্রামে তো কাউকে নাও করা যাবে না। একটু আগেই না করলেন এগুলা প্রোগ্রামে টাকা পয়সার হিসাব করা যাবি না, তাহলে একটা গরু জব দিয়ে দিলাম। অত্র এলাকার মধ্যে রেকর্ড হয়ে থাক যে চেয়ারম্যান সাহেব গরু খিলেছে। ভাই আপনি শেফ দেওয়ার ব্যবস্থা করেন, আপনার প্ল্যানটা ভালো লাগছে। দরকার হয় আরেকটু সময় নিয়ে ভাবেন, শেপের কোনো সমস্যা নেই, যখন চাবেন তখনই দেওয়া যাবে। বোঝাবুঝির তো আর সময় নাই, আগামীকালই প্রোগ্রাম। আনুষঙ্গিক সব বিষয় ক্লিয়ার করা হয়ে গেছে, খালি খাবারের বিষয়টাই আটকে আছে। সমস্যা নাই ভাই, আপনার সাথে দুই কথা হয়ে থাকলেও শেফ চালে শেফ দেবনি, আর প্যাকেজ চালে তাও দেওয়া যাবে। আপনি বাসার যেয়ে ঘন্টাখানিকের মধ্যে আমাকে খালি জানায়েন। যাক, তোমার বুদ্ধি খুব ভাল লাগলো, তোমার ঘন্টাখানেকের মধ্যেই জানাচ্ছি। আর সিদ্ধান্ত যেটাই ফাইনাল হোক, গোল্লার হাতে কিছু অ্যাডভান্স পাঠিয়ে দেবো নি। টাকা নিয়ে সমস্যা নাই ভাই, আপনি খালি সিদ্ধান্তটা জানায়েন। আচ্ছা ঠিক আছে, এ গোল্লা ওঠে। আচ্ছা ভাই চলেন।